প্রফেশনাল মুড অফ করার পর আপনারা একটা প্রবলেম ফেস করতেছেন। আপনারা অনেকেই হঠাৎ করে আপনাদের ফেসবুক আইডির প্রফেশনাল মুড অফ করে দিয়েছিলেন। দেখার পর দেখা যাচ্ছে যে আপনাদের আইডির একদম যে রিস্কগুলো ছিল 1 লাখ 2 লাখ বা 60,000 50,000 যে রিস্কগুলো ছিল সেগুলো হঠাৎ করে দেখেন জিরো হয়ে গেছে। এখন আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমার আইডির তো রিস্ক একদম জিরো হয়ে গেছে, আমি ভুল করে আমার প্রফেশনাল মুডটা অফ করেছিলাম। সো এখন আপনারা কীভাবে আপনার আইডির রিস্ক বাড়াবেন বা কীভাবে ফিরে পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো আপনারা যেহেতু ভুল করে প্রফেশনাল মোডটা অফ করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডির রিস্কগুলো চলে গেছে। আসলে এই বিষয়টা আপনাদের ভুল ধারণা। প্রফেশনাল মুড অফ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে আইডির রিস্ক চলে গেছে এটা কিন্তু একদমই ভুল। সো এখন আপনারা আবার বলতে পারেন যে ভাইয়া যদি প্রফেশনাল মুড অফ করে আইডি রিস্ক কমে না যায় তাহলে কিভাবে আমার আইডি রিস্ক কমে গেল। সো এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। সো এখন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনে দেখাচ্ছি। সো বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা সি ড্যাশবোর্ড, আপনাদের প্রোফাইলের নিচে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড। এখন আপনাদের কাজ হবে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করা। এখানে যখন আমরা ক্লিক করব আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমাদের আইডির রিস্কটা কীরকম রয়েছে। সো এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এখানে দেখেন আমার আইডির রিস্কটাও কিন্তু নেই, একদম 0 রয়েছে এবং 8, এবং আপনারা এখানে দেখেন আইডির রিস্কটা কিন্তু খুব কম। এখন আপনাদেরও আইডির রিস্ক এরকম রয়েছে। আমি তো প্রফেশনাল মুড অফ করিনি, তারপরেও কিন্তু আমার আইডির রিস্ক নেই। এখন আপনারা অনেকেই আছেন প্রফেশনাল মুডটা অফ করার পর দেখেন আপনার আইডির রিস্ক চলে গেছে। সো বিষয়টা এরকম নয়। সো এর আগে অনেকেই আপনারা ভিডিও দেখেছেন যে অনেক ইউটিউবার যে আপনাদেরকে একটা পেজ আছে, সেই পেজটা হচ্ছে আর্জেন্টিনার, সেই পেজে 5,000 ফলোয়ার্স, 5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। সেই পেজে আপনারা ট্যাগ দিয়ে আপনাদের আইডির রিস্কগুলো বাড়িয়ে নিয়েছিলেন, সেটাকে বলা হয় অটো রিস্ক। এই যে আপনার রিস্কগুলো নিয়েছিলেন আমি আপনাদেরকে দুইটা মাধ্যম দেখাচ্ছি। সো একটা হচ্ছে আপনারা যে আর্জেন্টিনার যে আপার সিলেকশন যে পেজটি আছে সেখানে আপনারা কিন্তু আইডির রিস্ক ওখান থেকে নেওয়া যায়, অটো রিস্ক তারা দেয়। আপনি যদি তাদেরকে ট্যাগ করেন, তাদের যে কোনো পোস্টে বা ফটোতে যদি ট্যাগ করেন তাহলে কিন্তু আপনারা রিস্ক পাবেন অনেক, কিন্তু সেই রিস্কগুলো থাকে না, কিছুদিন পর কিন্তু তারা আবার তুলে নেয়। মানে আপনাকে প্রথমত অটো রিস্ক দিবে, তারপর কিন্তু তুলে নেয়। সো এখন বিষয় হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই আমি এখন কীভাবে রিস্কটা বাড়িয়ে নেব। সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো যে যেহেতু আপনার আইডির রিস্কটা চলে গেছে, সো অনেকেই আপনারা আছেন যে 2-3টা ভিডিও আপলোড করার পর দেখেন আপনাদের ভিডিওতে তেমন ভিউ আসে না, সেটা রিলসের ক্ষেত্রে হোক বা ফেসবুক পেজের ক্ষেত্রে হোক। সো যে যত ভিডিও আপলোড করবেন ফেসবুকে সে তত রিস্ক পাবেন। সো এখন যদি আপনারা ফেসবুকে ভিডিও আপলোড না করেন তাহলে কিভাবে আপনাকে রিস্ক দেবে ফেসবুক টিম। সো যেহেতু রিস্ক কমে গেছে এখন রিস্কটা বাড়াতে হবে। সো এই ভুলটি আপনারা করবেন না যে কোনো অটো রিস্ক বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে যে রিস্কগুলো গ্রহণ করা হয় এগুলো আপনারা করবেন না। করলে কিন্তু আবার আপনারা দেখবেন যে আপনাদের আইডি রিস্কটা অটোমেটিকলি চলে যাবে। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, একদম অর্গ্যানিকভাবে রিস্ক বাড়াতে হলে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং কন্টিনিউ ভিডিও দিতে হবে। এখন যদি আপনি আজকে একটা ভিডিও আপলোড করেন 10 দিন পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু রিস্ক পাবেন না। ফেসবুকে যে যত ভিডিও বেশি দেবেন সে তত কিন্তু আইডির রিস্ক পাবেন। সো এটাই কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়। সো এখন আপনারা ভিডিও আপলোড করার পর দেখেন ভিউ না আসে, কারণ আবার ভিডিও বন্ধ রাখেন, সে কারণে তো ফেসবুক টিম অন্যদের কাছে ভিডিও পৌঁছায় না। সো ফেসবুক যখন অন্যদের কাছে ভিডিও পৌঁছাবে সেটাকেই বলা হয় রিস্ক, মানে অডিয়েন্সদের কাছে পাঠায়, নতুন অডিয়েন্সদের কাছে পাঠায়, এটাকেই বলা হয় রিস্ক। সো আমি আপনাদেরকে যে সাজেস্টটা দেবো অর্গানিক সাজেস্ট, সেটা হচ্ছে আপনারা প্রতিনিয়ত বেশি করে ভিডিও আপলোড করবেন। দিনে যদি 2টা করে ভিডিও দেন সেটাই কিন্তু বেস্ট হয়। অনেকেই আছেন একটা ভিডিও আপলোড করে আর ভিডিও আপলোড করেন না, সেক্ষেত্রে ফেসবুক কীভাবে বুঝবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা অন্যের কাছে কীভাবে ভিডিও পৌঁছাবে। সো আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা বেশি ভিডিও আপলোড করবেন তারা কিন্তু বেশি রিস্ক পাবেন। সো এই টপিকটি আপনারা কাজে লাগান এবং দেখবেন আপনাদের কিন্তু কাজে লাগবে। সো ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।